সাথী জীবন করে আমি পারি না। আমার গান এত সুন্দর হয় না। একটু শুনবো যে আপনার শুরুর গল্পটা যেভাবে আপনি শুরু করেছেন ইন্ডাস্ট্রি। আমার শুরুটা হয়েছিল 2000-এ, আর 98 সাল থেকে আমি আমার স্বপ্নের বীজ বপন করছি আমার মুখের অন্তরে। সো 2000 সালে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই ফায়ার ছবির মাধ্যমে। শেষ ছবিটি হয় 2012-এ নম্বর আসামি, এটা মাঝখানে আমি 108 ছবি করেছি। তো আমার শুরুটা তো ইজি ছিল না আসলে। এই চলচ্চিত্রে ইন করা কিংবা চলচ্চিত্রে একজন অভিনেত্রী হওয়া এটা খুব একটা সহজলভ্য কাজ ছিল না, কারণ ছিল একটা জায়গা সেখানে আমি যুদ্ধ করেই আসলে আমাকে আনতে হয়েছে, এবং সে যুদ্ধে আমি জয়ী হয়েছি। সেটা হচ্ছে যে একটা সময় আমরা শুনলাম যে কাস্টিং কাউচ, বর্তমান সময় সেটা এক্সিস্ট করে সঙ্গে কী বলবেন, কখনো কাস্টিং কাউচ আছে? হাতে তো ক্লিক করে নাও, ফোনটা জ্বলে গেছে। মলিপুর ক্লিক করে এটা এখনো এক্সিস্ট করছে না, আমার বেলা সেটা হয়নি। এরকম বিব্রতকর পরিস্থিতি আমাকে করতে হয়নি, কারণ আমার প্রতিভা ছিল, আমি ছিলাম, আর আমি ফটোশুটে চ্যাম্পিয়ন হয়ে আমি জগতে এসেছি। আমাকে পাওয়ার জন্য তাই বলেছিল আমার মানে যার প্রতিভা থাকবে তাকে খুব প্রস্তাব দেওয়ার তো দরকার নেই, তার প্রতিভা গুণেই একটা আলোকিত অভিনেত্রী সক্ষম হয়। তাকে তো অন্য প্রস্তাব দেওয়ার যারা প্রস্তাব পায়, যাদের অভিনয় করার ক্ষমতা নেই, চেহারা জায়গায় চেহারা নাই, কিছু নাই, অভিনয় পারে, এরা একটা অলৌকিক প্রস্তাব কিংবা কারোর সাথে ব্যক্তিগত অভিবাসন হিসেবে মুভি পেতে পারে। কিন্তু আমি তো যথেষ্ট পরিমাণ একজন অভিনেত্রী, আমার বেলায় এটা হয় না। সেটা হচ্ছে যে বর্তমানে আমরা আরেকটা জিনিস দেখছি যে ইন্ডাস্ট্রিতে অনেকেই যারা নতুন আসছে তাদেরকে কতটা গরিব হচ্ছে। আপনার কাছে বর্তমান ইন্ডাস্ট্রিতে যারা আসতে চলেছে তাদের ইন্ডাস্ট্রি তো নেই, ছবিও নেই, আমি তো নায়ক নায়িকা কোথায় করি, তো ছবিই তো নাই, তাহলে গ্রুমিং কোথা থেকে করি? ক্যামেরার দিকে গ্রুমিং করতে গেলে তো ছবি লাগবে, ছবিই নেই, সেখানে তো গ্রুমিংয়ের প্রশ্নই আসে না। না, কিন্তু যারা আসছে যে কয়েকটাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে যদি এখন চাকরি করে আমি তো আর কাউকে দেখি না। ওরকম উল্লেখযোগ্য তো আমার চোখে কেন হচ্ছে? এটা কেন হচ্ছে না, এটা এখন দেশের পরিস্থিতি খারাপ, যেহেতু প্রথম দিনে পরিবেশ আছে, এই জন্য হয়তো বা ভালো ভালো পরিচয় আসতেছে না, এই জন্য হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সুমন ভাই গাড়িটা আবার বর্তমান সময় আরেকটা জিনিস আমরা শুনতে পাচ্ছি যে যারা মানে বেসরকারি অনেকেই আমরা দেখলাম যে ছবি আমরা জুতার বাড়ি দেওয়া হলো কালচারাল রাজনীতি নিয়ে আমি কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না, কারণ আমি জনগণের তৈরি, আমি জনগণের মেক করা, আমার কাজ হচ্ছে বিনোদন দেওয়া। আমি সরকার পক্ষ বিপক্ষ কিংবা কোনো রাজনীতি কোনো পক্ষের বিষয় নিয়ে না না, এটা রাজনৈতিক প্রশ্নটা হবে না। ইন্ডাস্ট্রিতে যে শিল্পীদের যে এই যে কালচারাল প্রসেসটা তাদেরকে একটা হেনস্থা করা হলো সামাজিক